দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন জলজীবন মিশনের সিপাহীজলা জেলার ঠিকাদাররা। প্রায় ৩০০ কোটি টাকা বকেয়া বিল দ্রুত মেটানোর দাবিতে সিপাহীজলা জেলার জেলা শাসকের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন তারা। ঠিকাদারদের অভিযোগ, জলজীবন মিশনের আওতায় জেলার বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ সংক্রান্ত একাধিক প্রকল্পের কাজ সম্পন্ন হলেও দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বিল পরিশোধ করা হয়নি। ফলে ঠিকাদারদের পাশাপাশি প্রকল্পে কর্মরত শ্রমিকদের মজুরি প্রদান, নির্মাণ সামগ্রী সরবরাহকারীদের পাওনা পরিশোধ এবং চলমান কাজ পরিচালনা করতে চরম আর্থিক সংকটের সৃষ্টি হয়েছে। ডেপুটেশনের মাধ্যমে ঠিকাদাররা জানান, দ্রুত বকেয়া বিল পরিশোধ না হলে উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি বহু শ্রমিকের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অবিলম্বে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান তারা। এদিন জেলা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি ঠিকাদাররা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। পরিস্থিতি নিয়ে ঠিকাদার মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অ্যাসোসিয়েশন আমরা একটা বানিয়েছি, এটা আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টের সবাইকে নিয়ে জল জীবন মিশনের প্রজেক্টটা নিয়ে ডিডব্লিউএসি বেসিক্যালি আমরা লাস্ট ডেতেও আমরা এক্সিকিউটিভ স্যারকে আমরা ডেপুটেশন দিয়ে এসেছিলাম। আজকে আমরা ডিএম স্যারের কাছে এসেছি, ডেপুটেশন জমা দিয়েছি। জল জীবন মিশনে আমরা কাজ লাস্ট 2 ইয়ার্স ধরে করছি এবং অনেক কাজ 95% শেষ হয়ে গেছে, 100% শেষ হয়ে গেছে, তার পেমেন্ট এখনও পর্যন্ত পাইনি। আমরা মার্কেটে আমাদের প্রায় 270 থেকে 300 চেয়ার মতো আমাদের পেন্ডিং আছে শুধু ফর সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য। এবং এতে আমাদের ছোট ছোট কন্ট্রাক্টর ভাইরাও আছে যারা তারাও এফেক্টেড, তারাও অনেক কষ্ট করে অনেক ফান্ড নিয়ে তারা কাজ শুরু করেছিল, তারাও একজন সুসাইড করার মতো পজিশনের মধ্যে চলে যাচ্ছে এবং তারা বাড়ির মা বোনেদের গয়না বন্ধক রেখে দিয়ে পর্যন্ত তারা টাকা নিয়ে এসেছিলো, সেই টাকা আমরা এখনও পর্যন্ত তারাও জমা দিতে পারেনি। তাতে মার্কেটের পাওনাদারেরাও তার বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছে এবং তারা বাড়িতেও থাকতে পারছে না। শুধু তাই না, আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ভাইদের মধ্যে একজন আছে যারা পরশুদিন উনি হার্ট অ্যাটাকও হয়েছেন, তিনি এখন হসপিটালাইজে আছে। নাম কি? হায়দ্রাবাদে আছেন, হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে। সুমন মিয়া। কোথায় বাড়ি? হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে, বাড়ি কোথায়? ক্রিটিক্যাল পজিশন হয়েছেন সোনামুড়া। এরকম আরও 2-3 জন আছে এবং আরও অনেক এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে, যেটার দায় আমাদের সরকারকে নিতে হতে পারে। আমাদের সরকারি সাহায্যে আমরা এত ভালো ভালো প্রজেক্ট আমরা নিয়ে এসেছেন, সরকারই নিয়ে এসছেন এবং সেই কাজ আমরাই করেছি এবং লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না।